Channel Sthaniyo Sangbad does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি কথাই দেখছি মনে নেই আমার। আপনারা যেরকম করে ভেঙেছেন ওটা ফেলার, আপনারা আমাকে উদ্ধার করতেছেন না তাকে। আমি মরে গেলে তো ভালো, আপনারা তো চান পাড়া মাস্টার নয়, আজকাল মাস্টার নয়, পুলিশ নয়, যে যার ডিউটিটা যদি করতো আমাকে গামছা দেন। দরজা ভেঙে উদ্ধার, পুলিশের কাছে জ্ঞান হারানোর নাটক। দাসপুর পুলিশের তা বুঝে নিতে কয়েক মুহূর্ত লেগেছিল। উদ্ধার হলো স্ত্রীর সাথে দুই কন্যা সন্তানও। মঙ্গলবারের ভোর থেকে স্ত্রীর সাথে দুই কন্যা সন্তানকে বাড়ির দ্বিতলের একটি রুমে ঢুকিয়ে বাইরের দিক থেকে তালা ঝুলিয়ে পাশবিক অত্যাচার স্বামীর। ঘটনায় পাড়া প্রতিবেশীরাও আতঙ্কে। বাড়ির চারিদিকে তাক করা সিসিটিভি। পুলিশ আসতেই পুলিশের ওপরেও চড়া হয় স্বামী। মেন গেট বন্ধ করে লাগাতার পুলিশকেও কটূক্তি। পরে গুণধর স্বামীও গ্রাউন্ড ফ্লোরের একটি রুমে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয়। ঘটনাকে ঘিরে উত্তেজনার পারদ আরও চড়ে। ঘটনা দাসপুর থানার যদুপুর হাইট পাড়ার। গুণধর ওই স্বামীর নাম প্রতাপ হাইত, পেশায় শিক্ষক। এই প্রতাপ সাথে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে তার বৌমা জয়শ্রী একাধিকবার বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। বর্তমানে স্ত্রী দুই কন্যা সন্তানকে নিয়ে ওই বাড়ির দ্বিতলে থাকেন। নিচে প্রতাপ তার মা বাবার সাথে থাকেন। স্ত্রীর অভিযোগ, স্বামী লাগাতার নানানভাবে অত্যাচার চালায় তাদের বিরুদ্ধে। ছেলের কাজে সায় আছে শ্বশুর শাশুড়িরও। পরপর দুই মেয়ে কেন, এই অভিযোগ তুলেই বছর দুয়েক আগে শ্বশুরবাড়ির লোকেরা এই গৃহবধূর সাথে লাগাতার অত্যাচার শুরু করে এবং সেই অছিলায় বাড়ি থেকে তাড়ায়। পরে আইনের সাহায্যে জয়শ্রী দুই মেয়েকে নিয়ে আবার বাড়িতে এলে শুরু হয়েছে অত্যাচার। অভিযোগ গৃহবধূর। মঙ্গলবারের ভোর 5টা নাগাদ স্বামী প্রতাপ দুই মেয়েকে সাথে স্ত্রীকে রুমের মধ্যে ঢুকিয়ে চাবি লাগিয়ে দেয়। পুলিশ আসতেই নিজেও একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে প্রতাপের মা ও বাবা পাড়া প্রতিবেশী ও পুলিশকে নিয়ে দরজা ভেঙে ছেলেকে উদ্ধার করে। নাটক চরম পর্যায়ে পৌঁছায়। অচেতনের ভান করে দীর্ঘক্ষণ প্রতাপ পড়ে থাকে। তবে সে নাটক বুঝে যায় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই প্রতাপ নিজের মূর্তি ধারণ করে। সাবলীলভাবে উঠে দাঁড়িয়ে ফের পুলিশের ওপর চড়াও হয় সে। আপাতত প্রতাপকে দাসপুর থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। রিপোর্টে মন্দিরা, সংবাদ পাঠে আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। আমাদের সঙ্গে কারো কথা নেই, ওই পাড়ায় পাড়ায় লোকে যাচ্ছে, গল্প করছে, হাঁটছে। ঢুকুন, আপনারা আগে ঢুকুন, তারপরে ঢুকো তোমরা। এবার ঢুকো তোমরা, ঢুকো সুবি, ঢুকো যাই, ঢুকুন, বার করে নিয়ে আসুন বাইরে। মহারথীটাকে দেখি খাটো করে ঢুকাই এইখানে খাটো তোলা আছে। আপনারা যারা আছে পঞ্চায়েতে ইয়ে যারা আছে তারা তুলে নিয়ে মুখে জল দেন, আমার কাছে চাবি নেই, আমি না হবো। আচ্ছা, ওই ঘরে চাবি কোথায়? আমি কথাই দেখছি মনে নেই আমার। আপনারা যেরকম করে ভেঙেছেন ওটা ফেলার, আপনারা আমাকে উদ্ধার করতেছেন না তাকে। আমি মরে গেলে তো ভালো, আপনারা তো চান পাড়া দেশ সবাই চায় আমার মৃত্যু। আমি আজকাল মাস্টার নয়, পুলিশ নয়, যে যার ডিউটিটা যদি করতো আমাকে গামছা দেন। আমার কিছু দরকার নেই। আপনি দরজাটা খুললেন না কেন? পুলিশ আপনার সাথে কি করেছে? আমার সাথে কমিউনিকেট করতেন আপনি, আমাদের সাথে তো বসে কথা বলতেন। আমরা যখন এসছি এই পর্যন্ত, দরজাটা খুললেন না কেন? দরজা না খুলে আপনি এরকম সেন্সলেসের বাহানা করছেন। আচ্ছা, চাবিটা দিয়ে আগে দরজাটা খুলুন। চাবিটা খুলুন। আমি যেতে তো আপনাকে হবে, আপনাকে আওয়াজ দিচ্ছি। আপনি যদি আপনাকে তাহলে নিয়ে
রেপ কেস দিয়েছে দাদু আমাকে যদি লাইতে হয় অ্যারেস্ট করে নিয়ে যান ঠিক আছে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে আপনাকে গেঞ্জি পরুন কোন জায়গা আছে যাবেন গেঞ্জি পরুন এই চলুন আপনাদের যা সমস্যা আছে ওটা প্যান্ট জামাটা দিন প্যান্ট ওটা না বাবা আরে তো ডবল প্যান্ট প্যান্ট দিয়ে দিন বলছি আপনারা কজন ছিলেন? এক মিনিট, এই যে কি নাম আপনার স্বামীর নাম কি? প্রতাপ ভাই, ইনি কে? শাশুড়ি মা গীতা ভাই, আরেকজন আছেন ওর সাথে? অমিয় ভাই শ্বশুর মশাই। কখন থেকে বন্ধ করে রেখেছে আপনাদের? সকাল 5টা 5:30টার দিক থেকে। ভোর আমাদের পাঁচটা। সাথে কোনো সমস্যা হয় না। যতটুকু বলছে ততটুকু ভোর বলুন। 5টা 5:30 থেকে বন্ধ করে হ্যাঁ, রেখেছে। এখন কারেন্ট বন্ধ, জল বন্ধ। আপনাদেরকে তাহলে উদ্ধার আমরা করলাম থেকে। পুলিশ এসে ঠিক আপনাদের আছে। উদ্ধার করলো তো সুস্থভাবে? হ্যাঁ। আর কোনো আপনাদের কোনো সমস্যা নেই এই না মুহূর্তে? সমস্যা নেই। এবার বড় মেয়ের শরীর খারাপ, ওনাকে ডাক্তার ঠিক আছে দেখাতে সেটা হবে। আমরা পরে ব্যাপার এখন যেটা এখন আপনি মোটামুটি সুস্থভাবে বেরিয়ে এসেছেন তো? পুলিশ আপনাদের উদ্ধার করে দিল? পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে না, আপনার? অভিযোগ নেই। আপনাদের কাছেই আমি হ্যাঁ, নিরাপত্তা ঠিক আছে, চাই, আপনারা যাবেন। আমি যেন এখানেই থাকতে পারি। সাসপেন্ড হয়ে যায় আমরা চাকরি করতে চাই না আপনি এতক্ষণ পুলিশের সাথে কোঅপারেট করেননি ওই জন্য আপনাকে অপরাধী হিসেবেই নিয়ে যাচ্ছি চলুন আমাদের কাছে খেতে গেলেও সমস্যাটা একটু গেলেও আপনি একটা বৃদ্ধ বাবা মা আছে ঘরের ভিতরে রুমের ভিতরে ওই ছেলের গেঞ্জিটা দিলেন তো ছেলের জামাটা মনে হয় গেঞ্জি জামা যায় আপনি প্রসেসর দিবেন আপনার কাছে হেফাজতে জুতো পরার দরকার নেই জুতো পাচ্ছে না তেমনি চলো তো অনেক নাটক হয়েছে জুতো চশমা আপনি আর নাগাবলি তো থাকেন মা করতে হবে না তখন থেকে এতগুলো লোককে যেন আমি অভদ্র হয়ে গেছি এরকম ফ্যামিলি থাকলে স্যার অভদ্র হয়ে যেত ওনাকে ফোন করেছি, দরজায় আঘাত করেছি, বাচ্চা ডেকেছে, আমি ডেকেছি যে বড় মেয়ের শরীর খারাপ, তাকে ডাক্তারখানা নিয়ে যাব, তাও উনি খুলছেননি। এমনি লক করে রেখেছিল, আবার তালা মেরেছে। এমনি কি উপরে থাকতেন আপনারা? হ্যাঁ, আমরা উপরে থাকতাম। খাওয়া দাওয়া আমরা আলাদা করতাম। ওনার খেয়াল খুশি, কখনো কিছু এনে দেয়, কখনো কিছু এনে দেয় না। তাও বলছি না যে আমরা একটু শান্তি চাই, তুমি নাই এনে দাও আমাদেরকে, আমাদের মতো দিন রাত সবসময় মাইকের মতো গান চলছে। মেয়েরা কেন, মানে কি সমস্যাটা, কারণটা কি দেখাচ্ছে? ওনার প্রবলেম, ওকে ইমিডিয়েট একটা দেখানো দরকার, ডাক্তার ট্রিটমেন্টে রাখার দরকার, কিন্তু ওর মা বাবা চাইছেন। আমাদের কাছে গেলেই ওনার মা হাঁকের পরে হাঁক, আমাদের কাছে যেতে দিবে না, কিছু এনে দিতে দিবে না, এরকম একটা পরিস্থিতি।